একজন শিক্ষকের পিছনে লাথি মারার অধিকার আপনাকে কে দিয়েছে? লাঠি মারার অধিকার আপনাকে কে দিয়েছে? এইটাই আমার প্রশ্ন। আপনি আমজনতাকে কোথায় চোর ডাকাতেরা নয়, এরা যোগ্যতার ভিত্তিতে আন্দোলন করছে। কেন এদেরকে যোগ্য অযোগ্য আলাদা করে দিলেন না? সেটা আপনার এবং আপনার দপ্তরের ব্যর্থতা। আর সেই ব্যর্থতাকে ঢাকার জন্য আজকের আপনি লাঠিচার্জ করছেন নিরীহ শিক্ষক শিক্ষিকাদের উপরে। লাঠিচার্জ করুন সেই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের কাছ থেকে টাকা নিয়েছেন আপনারা, তাদের উপরে লাঠিচার্জ করুন। তবে তো তারা বলে দেবে, নামগুলো বলে দেবে। পলিসি বেশ ভালোই নিয়েছেন। যারা যোগ্য তাদের লাঠিচার্জ করলে তারা তো কারোর নাম বলবে না। আপনি ইমিডিয়েটলি ক্ষমা স্বীকার করুন যে শিক্ষকদের পশ্চাৎদেশে লাথি মারা হয়েছে, মহিলাদের বিভিন্ন জায়গায় তাদেরকে আঘাত করা হয়েছে। আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপরে অত্যাচার, তাহলে এই রাজ্যে কে সুখে শান্তিতে থাকবে? জবাব দেবেন আমাকে। দয়া করে আপনি শিক্ষক মশাইদের উপরে, কারণ আপনি বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, যা কিছু করেছেন সব কিন্তু এই শিক্ষক মশাইদের দয়া এবং কল্যাণে, ভালোবাসায় আজকের সেই শিক্ষক জাতির উপরে আপনি আঘাত হানলেন, তাদের পিছনে লাথি মারার কৌশল শেখালেন। সুতরাং শেষ দিন আপনার ঘনিয়ে আসছে। ইমিডিয়েটলি আমি শিক্ষক হিসেবে বলছি, আপনি দয়া করে বলুন যে পুলিশ ভুল করেছে। তাদের তো কলা দেখিয়ে দিয়েছেন, ললিপপ খাইয়ে দিয়েছেন, তারা বুঝতে পেরেছে, তাই তারা গণতান্ত্রিক উপায়ে গেছিল। তারা অস্ত্র নিয়ে যায়নি, তারা হাতে লাঠি নিয়ে যায়নি। আপনার পুলিশের হাতে লাঠি ছিল। সুতরাং শিক্ষক মশাইরা কোনোদিন লাঠি ধরেনি, তারা কলম চালিয়ে এসেছে। আজকে তারা ডিআই অফিস ঘেরাও করছে, শান্তিপূর্ণভাবে ঘেরাও করছে, তাদেরকে ঠেলছে, তাদেরকে মারছে। এবং কলকাতার বুকে সেখানে তাদের অন্যায়টা কি? চাকরি আপনি দিয়েছিলেন, সেই চাকরি আবার আপনি খেয়েছেন। সুতরাং সব পুলিশই পুলিশ হয়, কিন্তু কম পুলিশই মানুষ হয়। আপনাদের যা বলছে আপনারা তাই করছেন। ভেবে দেখুন, তারা চোর ডাকাত নয়, তারা ইলিগালি কিছু সেখানে জমায়েত হয়নি। তারা যোগ্যতার ছিল, তাদের চাকরি চলে গেছে, তাদেরকে কথা দিয়েছিল, সেটা কথার খেলাপ করেছে বলে আজকে তারা সেখানে প্রতিবাদ করতে গেছে। আপনারা তাদেরকে শূন্যে গুলি ছড়ুন, যা কারোর কিছু হবে না, তাহলে ছত্রভঙ্গ হয়ে বাড়ি ফিরে যেত। কিন্তু কিছু না বলে তাদেরকে লাথি মারছেন। যে শিক্ষকের কাছে লজ্জা করে না এই সমস্ত পুলিশ কর্মীদের, আপনাদের সন্তানরা যেখানে পড়ে তার মানে সেই বিদ্যালয়কে আপনি লাথি মারলেন। আপনাদের কোনো জীবনে উন্নতি হবে, শান্তি পাবেন আপনারা? আপনাদের সন্তানরা জীবনে কোনো দিন সুশিক্ষায় শিক্ষিত হবে না। আপনাদের মতো এরকম কুশিক্ষায় শিক্ষিত হবে। তবে সমস্ত পুলিশ ভাইদের আমি রেসপেক্ট করি, তার ভিতরে অনেক ভালো পুলিশ ভাই আছেন। এইবারে যদি শিক্ষক কুল যদি ঘরে বসে থাকেন, তাহলে আপনাদের জীবনে আরও দুর্ভোগ আসবে, আপনাদের কপালে আরও দুর্ভোগ আসবে। আপনাদের ছোট ছোট ভাই, তারা শিক্ষক, কয়েক বছর শিক্ষকতার চাকরি করেছে, তাদের উপরে কেন লাঠিচার্জ করবে? লাঠিচার্জের অনেক নিয়ম থাকে। প্রথমে তাদের বোঝানো উচিত। এবং ইলিগ্যাল জমায়েত হলে, ইলিগ্যাল জমায়েত তো নয়, সরকারি সম্পত্তি নষ্ট করলে, কই সরকারি সম্পত্তি নষ্ট করছে? তাই সহজ সরলভাবে তো আমি বলছি, ওরা বিশ্বাস করছে না, করবে না তো আপনার কথা। আপনি গতকাল এক বলেছেন, আর আজকে আর সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে আপনি সেখানে অন্য কথা বলছেন। যে সেখানে গিয়ে আপনি বলছেন এরা যেন 1 বছর 2026 মার্চ পর্যন্ত এরা চাকরিতে থাকে, তারপরে এরা যদি পরীক্ষায় পাশ করে তাহলে এরা আবার স্কুলে ঢুকবার। এখানে আপনি কি বললেন? আপনাদের চাকরি কিছুতেই যাবে না। বাহ, এতদিন রাজ্যের সংখ্যালঘু এবং পিছিয়ে পড়াদের সঙ্গে আপনি নানা রকম ধরনের কথা বলেছেন, মিথ্যা অভয়বাণী দিয়েছেন। এখন শিক্ষক কুলকে আপনি কেন মিথ্যা অভয়বাণী দিলেন? এবং মনে রাখবেন, ওদের ঘাড়ে লাঠি পড়েছে, মানে আমার কামাল হোসেন, আমার পিঠেও লাঠি পড়েছে, সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষকদের পিঠেও লাঠি পড়েছে।